এখন আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.1-এর একটি অঙ্কের সমাধান দেখব। দেয়া আছে x-1/x সমান 4 হলে প্রমাণ করে যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। এই অঙ্কটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুইটা সূত্র জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আবার যদি আমরা x স্কোয়ার প্লাস 1/x² বলি তাহলে এখানে a এর জায়গায় x বসাবা আর b এর জায়গায় 1/x বসাবা, তাহলে সূত্রটা দাঁড়াবে x² প্লাস 1/x² সমান লেখা যায় x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। আর যদি আমরা মাইনাসেরটা বসাই তাহলে এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস বসবে আর প্লাস হবে, ঠিক আছে? তাহলে এই দুটা সেম আর এই দুটা সেম। আমরা যখন x⁴ প্লাস 1/x⁴ বের করব এবং আমাদের যখন x মাইনাস 1/x দেওয়া থাকবে তখন আমরা এই প্লাসের সূত্রটা প্রথমে বসাবো, তারপরে আমরা মাইনাসের সূত্রটা বসাবো, তাহলে আমাদের এই সমাধানটা চলে আসবে। আবারও বলতেছি, যদি আমাদের x⁴ প্লাস 1/x⁴ থাকে তাহলে আমরা, এবং যদি আমাদের x মাইনাস 1/x এর মানটা দেওয়া থাকে অর্থাৎ a মাইনাস b এর মানটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারে আমরা দুইটা সূত্র ব্যবহার করব। প্রথমে এই প্লাসের সূত্রটা ব্যবহার করব, দ্বিতীয়তে মাইনাসের সূত্রটা ব্যবহার করলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা পাবো। অথবা এটাকে অন্য একটি উপায় আমরা করতে পারি, এখানে যে তোমার যেটা দেওয়া আছে এটাকে আমরা যদি পরপর দুইবার বর্গ করি তাহলে আমাদের উত্তরটাও চলে আসবে। তুমি দুইটা নিয়মে যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করলে হবে। তো আমি মনে করি, আমার মতে তোমরা এই যেটা দেওয়া থাকবে এটাকে দুইবার বর্গ করে বের করাটাই ইজি হবে। তাহলে আমরা সমাধানে আসি। প্রথমে লিখবা দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4, এটাকে উভয় পক্ষকে বর্গ করব। x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার, পাশে ব্র্যাকেটে লিখে দিবা উভয় পক্ষকে বর্গ করে। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইনটাকে আমরা বর্গ করে দিব। এখন দেখো এখানে আমাদের সূত্র আসে a মাইনাস b হোল স্কোয়ার, এখানে a বলতে x আর b বলতে 1/x। a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 1/x, তাহলে আমরা এই সূত্রটা লিখব। প্রথমে a স্কোয়ার বসবে অর্থাৎ x স্কোয়ার, তারপর মাইনাস 2ab, 2 ইন্টু a বলতে x আর b বলতে 1/x প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে 1/x স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই লাইন থেকে এই লাইনে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র বসালাম। a মাইনাস b হোল স্কোয়ার কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো এখানে x আর নিচে x কাটা যায়, এখানে থাকবে x স্কোয়ার, এখানে মাইনাস 2, এখানে মাইনাস 2 থাকবে শুধু, আর এখানে থাকতে আছে 1/x স্কোয়ার। তাহলে আমরা 1/x স্কোয়ারটা প্রথমে রাখি, আর মাইনাস 2টাকে যদি বাম পাশে পাঠিয়ে দিই তাহলে 16 প্লাস 2। তাহলে এই লাইন থেকে আমরা এই লাইনটা কীভাবে নিয়ে আসলাম, এখানে উপরে x আর নিচে x কাটা যায়, এখানে মাইনাস 2 থাকে আর এখানে 1/x স্কোয়ার থাকে। তাহলে x স্কোয়ারের সাথে আমরা 1/x স্কোয়ারটা লিখছি সমান, এই মাইনাস 2টাকে সমান চিহ্নে ডান পাশে পাঠিয়ে দিয়েছি, এখানে মাইনাস 2 ছিল আমরা প্লাস 2 লিখছি। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান, এখানে 16 আর 2 যোগ করলে কত হয়, 18। আমরা শুরুতেই বলছি যে এভাবে আমরা পরপর দুইবার বর্গ করব। এখানে প্রথমে একবার বর্গ করছি সেকেন্ড লাইনে, এখন এই পজিশনে আবার বর্গ করে দেব। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার দিব সমান 18 স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা ব্র্যাকেটে লিখব যে পুনরায় বর্গ করে। আমরা তো শুরুতে একবার বর্গ করছি, আবার করলাম। এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসাবো। আমরা x স্কোয়ারটাকে যদি a ধরি আর 1/x স্কোয়ারটাকে b ধরবো। আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। বা তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসাবো। তাহলে এখানে প্রথমে বসবে a স্কোয়ার, এখানে a বলতে x স্কোয়ার পুরোটাই a, এটার উপরে আবার স্কোয়ার দিব, a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a বলতে x স্কোয়ার আর b বলতে 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আমরা এইটাকে b স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার দিয়ে দিব সমান 18 স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসাইছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে আমরা a বলতে আমরা পুরো x স্কোয়ারটাকে a ধরছি আর 1/x স্কোয়ারটাকে আমরা b ধরছি। 18কে স্কোয়ার করলে আসে 324।
তাহলে এখানে এক্স স্কোয়ার আছে আর 2 আছে, 2 আর 2 গুণ করলে 4 হবে, এক্স টু দ্য 4 প্লাস এখানে নিচে এক্স স্কোয়ার আর উপরে এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে +2 প্লাস এই পুরোটার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে এটা হবে 1 ভাগ এখানে 2 এর সাথে একটু গুণ হবে, তাহলে 2 আর 2 4 এক্স টু দ্য 4 1 ভাগ এক্স টু দ্য 4 সমান 324। আবার বলতেছে এখানে উপরে এই এক্স স্কোয়ারটা আসলে উপরে আসলো আর এই এক্স স্কোয়ারটা নিচে, তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে +2 আর এখানে পাওয়ারে 2 আছে আর বাইরে ব্র্যাক গুণ আকারে 2 আছে, 2 আর 2 4। এখানে সেম কাজ, এখানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হবে আর এখানে এক্স এর উপর পাওয়ারে 2 আছে স্কোয়ার 2 আছে, তাহলে 2 আর 2 4। তাই এক্স টু দি 4 প্লাস 1 ভাগ এক্স টু দি 4টাকে রেখে আমরা এই 2টাকে ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলে 2 এর সামনে প্লাস আছে, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সাইড চেঞ্জ হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সমান 322 বা এক্স টু দি 4 প্লাস 1 ভাগ এক্স টু দি 4 কত আসলো 322। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স টু দি 4 প্লাস 1 ভাগ এক্স টু দি 4 সমান 322। আচ্ছা দেখো, এক্স টু দি 4 প্লাস 1 ভাগ এক্স টু দি 322 এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ চলে আসছে, সুতরাং এখানে লিখে দেবা প্রমাণিত। অঙ্কটা আমরা আরেকবার রিভিশন দিই, আমরা এখানে তেমন কিছু করে নিয়ে জাস্ট আমরা এই অঙ্কটাকে আমরা দুইবার বর্গ করেছি, এখানে যেটা দেওয়া ছিল এইটার উভয় পক্ষকে আমরা বর্গ করছি, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বসেছি, 4কে স্কোয়ার করলে 16, 4 4 16। এখানে তোমার এটা ভিত্তিতে যেটা থাকবে পাওয়ারের যেই সংখ্যাটা থাকবে ওই ভিত্তিটাকে ততবার গুণ দিবা, যেমন এখানে ভিত্তিতে আছে 4 আর পাওয়ার আছে 2, তাহলে 4টাকে আমরা দুইবার গুণ দিব, তাহলে 4 4 16 এভাবে করে বের করব। তাহলে এক্স স্কোয়ার এখানে এক্স আর এক্স কাটা যায়, এখানে -2 থাকবে আর এখানে 1 এর উপর স্কোয়ার আছে, 1কে স্কোয়ার করলে 1ই হবে আর এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে, আর এই -2টাকে আমরা কি করছি ডান পাশে পাঠিয়ে দিয়েছি, তা -2টা +2 হয়ে গেছে, 16 আর 2 যোগ করলে হয় 18। এখন কি করছি এখানে উভয় পক্ষকে আমরা আবার বর্গ করছি, পুনরায় বর্গ করছি, এখানে এটার উপরে স্কোয়ার দিছি, এখানেও স্কোয়ার দিছি, তাহলে এখানে এইটাকে আমরা এক্স স্কোয়ারটা এ ধরছি আর এটাকে আমরা বি ধরছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 2 আর 2 গুণ করলে 4 হয় ইন্টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাবে, তারপর এখানে +2 থাকতেছে আর এখানে 1কে স্কোয়ার করলে উপরে 1 হবে আর এখানে 2 আর 2 গুণ করলে 4 হবে, তারপরে এই 2টা এখানে প্লাস ছিল, আমরা এটাকে ডান পাশে পাঠালে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স টু দি 4 প্লাস 1 বাই এক্স টু দি সমান আসতেছে 322। তো এটা আমাদের প্রমাণ চলে আসছে, সুতরাং অতএব এক্স টু দি 4 প্লাস 1 বাই এক্স টু দি 4 সমান 322 চলে আসছে, এখানে লিখে দেবা প্রমাণিত, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। এই অধ্যায়ের আরও অঙ্কের সমাধান পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।